একটা ভুতুড়ে বাড়ির গল্প। এক সময়ে একটি ছোট গ্রামে একটি পুরনো জরাজীর্ণ বাড়ি ছিল। এটিকে ভুতুড়ে বলা হতো এবং কেউ এর ধারে কাছে যেতে সাহস পেত না। তবে তিন ভাইবোন ইরফান, মায়া এবং মিনা আলাদা ধরনের ছিল। 15 বছর বয়সী ইরফান সবচেয়ে সাহসী ছিল, সবসময় অ্যাডভেঞ্চার করতে চাইত। মায়ের বয়স তখন 13, কৌতূহলী প্রশ্নে পূর্ণ ছিল তার মন। তখন ছোট মিনা মাত্র 4 বছর বয়সী, তার ভাই এবং বোনকে অটুট বিশ্বাসের সাথে আঁকড়ে ধরেছিল। হঠাৎ একদিন মেঘলা বিকেলে ইরফান সিদ্ধান্ত নিল এখনই সময় হয়েছে পুরনো বাড়িটি ঘুরে দেখার। মায়া আর মিনাকে সাথে নিয়ে তারা বাড়িটির কাঠের দরজার কাছে গেল। এটি খোলার সাথে সাথে ভিতর থেকে আর্তনাদ ভেসে আসছিল। বাতাস, ধুলো এবং পুচা গন্ধ ছিল। ভিতরে প্রবেশ করতেই দরজাটা তাদের পিছন থেকে বন্ধ হয়ে গেল। মিনা ভয় পেয়ে বিটবিট করে মায়ের হাত শক্ত করে চেপে ধরেছিল। ইরফান একটি ছোট টর্চলাইট দিয়ে পথ দেখালো। ঘন অন্ধকার ভেদ করে দেখল তাদের নিজেদের ছায়াগুলি দেয়ালে নাচছে, ভয়ঙ্কর আকার তৈরি করেছে, যা তাদের দিকে আসছে বলে মনে হচ্ছে। হঠাৎ তারা একটি মৃদু ফিসফিস কথা শুনতে পেল, খালি রুমের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, যে এই জায়গা ছেড়ে যাও। আচমকা একটা শব্দে ইরফানের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে তার বোনদের এগিয়ে যেতে বলল। তারা বাড়ির শেষ প্রান্তে একটি রুমে পৌঁছে দেখল এর দরজাটি কিছুটা খোলা। ভিতরে তারা একটি ধুলো জমা টেবিলের উপর একটি পুরানো ছেঁড়া ডায়েরি দেখতে পেল। ইরফান সেটা তুলে নিয়ে পড়তে শুরু করল। ডায়েরিটি ছিল এলিজা নামের একটি মেয়ের, যে সেই বাড়িতেই মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। ইরফান জোরে জোরে পড়ার সাথে সাথে ঘরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঘরের কোণে একটি ভুতুড়ে অবজব দেখে মায়া চিৎকার করে উঠল। এটা ছিল এলিজা, তার চোখ দুঃখে ভরা। সে ফিসফিস করে বল যে আমাকে সাহায্য করো। ইরফান বুঝতে পেরেছিল যে এলিজার আত্মা এই বাড়িতে আটকা পড়েছে এবং মুক্তি খুঁজে পেতে তাদের সাহায্যের প্রয়োজন। সাহস সঞ্চয় করে ইরফান জিজ্ঞেস করল, যে আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? যে এলিজা দেয়ালে একটা লুকানো বক্সের দিকে ইশারা করল। ভিতরে তারা একটি পুরানো লকেট খুঁজে পেয়েছিল। ইরফান তা এলিজার আত্মার হাতে তুলে দিল। এলিজা হাসল এবং এলিজা উধাও হয়ে যাওয়ার সাথে সাথেই ঘরটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে মনে হচ্ছে। ভাইবোনরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দরজা নিজে নিজেই তাদের পিছনে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে বাড়িটি আর ভুতুড়ে ছিল না এবং গ্রামটি ধীরে ধীরে সেই ভয়াবহতা ভুলে যেতে শুরু করেছিল যা একসময় তার দেয়ালের মধ্যে ছিল। ইরফান, মায়া এবং মিনা সেই দিনের কথা কখনোই কাউকে বলেনি, কিন্তু তারা জানত যে তারা অসাধারণ কিছু করেছে।